গাইজ আজকে আমরা চললাম কলা চুরি করতে। এই হচ্ছে আমাদের রাকেশ, দাফা নিয়ে বেরিয়েছে, আর আমি কলা চুরি করতে বেরোচ্ছি এখন। গাইজ এখন দেখতে পাচ্ছ আমরা রাকেশ সামনে চলছে, আমরাই যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বহুত স্লিপ রাস্তা আছে, এখানে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আমাদেরকে। পা যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তো গাদার গানে আমরা। এখন মোটামুটি আমরা বাগানের কাছাকাছি চলে এসেছি, আর পুরো কাদা কাদা রাস্তা। কলা কিভাবে চুরি করতে হয় সেটা প্রথম জানতে হয়। একদম একদম বাগানের ধারে হ্যাঁট হয়ে যেতে হবে। গাইস আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এটাই কিন্তু আমাদের গ্রামের একটা ভালোবাসা, যেই যে খালি পায়ে কাদার উপরে হেঁটে যাওয়াটা, এটাই হলো আমাদের গ্রামের একটা সৌন্দর্য। আর চুরি করাটা হলো একটা ভালোবাসা, চাই কলা হোক চাই অন্য কিছু হোক, চুরি জিনিসটাই হলো একটা ভালোবাসা। তো সেই ভালোবাসার খোঁজে আমরা বেরিয়েছি। আর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ পুরো সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখনও অলরেডি বৃষ্টি চলছে। সো সেই হিসাবে পুরো রাস্তা পুরো স্লিপ, পা একটু এদিকটা ওদিক হলেই পুকুরে আমরা চলে যাব। ওহ সো সেক্সি রাস্তা গাইস। এ গাঁড় মেরেছে, যাচ্ছিলাম এক্ষুনি। গাইস লোকেরা তো ভাবে যে চুরি করাটা খারাপ জিনিস, চুরি করতে নেই, বাট চুরি করার মধ্যেও একটা কষ্ট আছে, চুরি করার মধ্যে একটা মেহনত আছে। শুধু চুরি বললে চুরি করা যায় না, চুরি করতে হলে আপনার লোকের কিছু কাজও করে দিতে হবে। একদম একদম একদম। আমরা এই লোকের যেমন কাজ করে দিচ্ছি, জাল টাল নিচে লেবে গেছিলো তুলে দিলাম। আর চুরির মধ্যে খাটনি আছে গাইস। ভিউটা দেখছো গাইস কত সুন্দর, আলাদা লেভেলের একটা ভিউ। গাইস আমরা এখন কলা গাছের কাছে চলে এসেছি, এখন দেখতে হবে কোন গাছে কলা আছে, সেটা চুরি করতেই হবে। এই হচ্ছে কলা বাগান, আর ভিতরে পুরো জলে ভরা, চারো সাইড कोहराई कोहरा कोहरा नहीं, पानी पानी। सैया ने देखा ऐसा मैं पानी पानी हो गई। পুরো পানি ভরা हुआ है अंदर। अरे बाप रे, এই দেখ, এ পুরো নিচু হয়ে যেতে হবে। হাই গাইস, এপার হচ্ছে পুরোটাই কলা বাগান, ঠিক আছে। আর এপার থেকে আমরা যাব, ওখানে একটা গাছে দেখতে পেয়েছি, সেই গাছে কলা আছে। ওই একটা গাছে কলা আছে দেখা যাচ্ছে। সো আমরা আরও কাছে যাই, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই দেখতে পাচ্ছ হয়তো মাঝখানে। সো আমরা এদিক থেকে যাব, কারণ এদিকে জল ভরে আছে জায়গাটায়। তো ওখান থেকে গেলে আমরা পুরোপুরি ভিজে যাব। তাই আর কি আমরা এদিক থেকে ঘুরে যাচ্ছি। ভালো জায়গা দাও। গাইস দেখো, এই এই হচ্ছে এই কলাটা আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। পুরো চারো সাইড পুরো জঙ্গলে ভরে আছে, জঙ্গল সাইড করে করে যেতে হচ্ছে আমাদের। ওই খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ এক্ষুনি যদি লোক আমাদের দেখতে পায় ধরে নেবে। এই একটা কাঁদি দেখা গেছে, ও হো গাইস, গদা সাইজের কাঁদি, গদা সাইজ। গাঁড় মেরেছে, দা হারিয়ে গেছে। এ শোন না, ডাইরেক্ট গাছ কেটে দিবি? লোকের গাছ আমরা কাটবো? আহা, আর একটু বাকি। উফ, সাইজ দেখো গাইস, সাইজ দেখো, পুরো গদা সাইজের গাইস, পুরো গদা সাইজ। টাটা থা গাইস, দিস ইজ কলা। উফ গাইস, ভিউটা দেখো খালি, পুরো গাঁড় ফাটা ভিউ। এটাই হলো গ্রামের, এটাই হলো গ্রামের সৌন্দর্য। উফ উফ, এই একটা সরু মতো দেখো, এটা হচ্ছে গ্রামের একটা বড় বিড়ি, যেটার ওপরে আগুন লেগে ফুলে আছে আর সরু হয়ে দাঁড়িয়ে আছে। গাইস এই গাইস এই দেখো, এখন তো আপন ধরে পড়ছে, এখন তো আপন গাইস। গাইস এই আমাদের কলা চুরি হয়ে গেছে। এবার আমরা টুকটুক টুকটুক করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ এক্ষুনি কেউ যদি দেখতে পায় ধরা পড়ি তো আমাদের মেরে গাঁড় কেলিয়ে দেবে। সো সেই হিসাবে আমরা এখন
বাড়ির রাস্তায় রওনা হচ্ছি, কারণ চুরি জিনিস বেশিক্ষণ থাকা যাবে না, টাইমও দেওয়া যাবে না। আর বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, তো ধরা পড়লেই গাঁড় কেলিয়ে দেবে মেরে। তো সেই হিসাবে আমরা যাচ্ছি। এখানে আমরা ভিডিওটা পোস্ট করব, কারণ এখানে অনেক ডেঞ্জার একটা রাস্তা, পড়লেই গাদার গাঁড়ে। সো এই পর্যন্ত আমরা এই চলে এসেছি আমাদের মোটামুটি এরিয়ার কাছাকাছি। সকল আমাদের দিকে তাকিয়ে দেখছে যে মালটা চুরি করে আনলো কোত্থেকে। সো কাউকে কিছু বলা যাচ্ছে না এখন। এখন আমরা চলে যাবো সোজা ঘরের মধ্যে।